হ্যালো হাই এভরিওয়ান, তোমরা তো কই মাছের অনেক রেসিপি খাইছো। এই রেসিপিটা খাইছো নাকি দেখো, একদম হালকা পাতলা। আমি আগে কই মাছগুলো ভালো করে গরম তেলে ভাজে নিতেছি। আস্তে আস্তে কইতেছি, দাঁড়াও, কোথাও যাইও না, কমো কমো। ভালো করে কড়া করে আমি ভাজে নিতেছি। অত কড়াও না আর অত হালকাও না, পাতলা ঝোল করলে মাছ ভাজাটা কড়াই ভালো লাগে। এখন আমি ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যে জিরা আর টমেটো দিয়ে দিলাম। তারপরে গুঁড়া আলু সিদ্ধ করে নিয়েছিলাম। গুঁড়া আলু দিয়ে কই মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে জিরা আর লঙ্কা আমি বাটতে নিয়েছি। জিরাটা কালো, মশলাটা কালো কালো কেন হচ্ছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাও দিয়েছিলাম। আর আমি জিরাটা একটু কড়াইয়ে টাইলা তারপরে বাটতে করি, তাহলে বাটতে অত কষ্ট হয় না। আমি সব বাটনা শিলপাটাই বাটতে নিই। এভাবে ভালো করে কষায় আমি টমেটো যদি তরকারিতে দিই, 2-1 দানা চিনি দিই, তার জন্য 2-1 দানা চিনি দিয়ে নিলাম। লবণ হলুদ সব স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে কষতে দিয়া দেখো আমার কষা হয়ে গেছে, তেল বাইরে হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি 4 পিস মাছ রান্না করছিলাম, ওই হিসাবেই জল দিছি, বেশি জল দেওয়া যাব না। এখন একটা টুইস্ট আছে এখানে। এখানে টুইস্টটা কি দেখো, কি কুচি কুচি লাউয়ের ডুগা নিছি। এই লাউয়ের ডুগাগুলা এরকম লম্বা লম্বা করে মাথাগুলা নিতে লাগবে। লাউয়ের ডুগার একদম মাথাগুলা, ওগুলাই লম্বা লম্বা করে কাইটটা ঝোলটা যখন ওতলানো হবো তখন দিয়ে দিতে লাগবে। এইভাবে কই মাছের ঝোল একবার রান্না করে খাও, প্রেমে পড়ে যাবে একদম। কই মাছের ঝোলের প্রেমে, আবার কই মাছের প্রেমে না। খুব টেস্টি লাগে এই রান্নাটা, কইরা দেখো। এই ছোট ছোট বাটা মাছ দিয়েও এই রান্নাটা খুব ভালো লাগে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, পুরা একদম গ্রিন গ্রিন, খুব ভালো লাগে এটা খাইতে, পাতলা হালকা পাতলা। তারপরে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটাই দিলাম। এই যে ঠান্ডার দিনে ধনিয়া পাতার যে কি স্বাদ, তরকারিতে না দিলে স্বাদটা বুঝাই যায় না। এবার আমি নামায়া নিতেছি। এক হাতে ক্যামেরা ধরছিলাম তো নামাইতে খুব কষ্ট হইতেছিল, তারপরে নামাইয়া নিছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। টাটা।